পার্মানেন্ট তৈরি হলো। এখানে 10টা বডি রাখা যেতে পারে এবং যাদের সন্তানেরা বিদেশে কর্মসূত্রে সন্তানেরা থাকে তাদের হয়তো আসতে একদিন দুদিন সময় লাগে, সেই ক্ষেত্রে তাদের বডিটা সংরক্ষণ করে রাখা এটা খুবই জরুরি ছিল। P7 তো খুবই ব্যস্ত। এটা বিশেষ একটা নতুন সংযোজন হলো হাওড়ার মুকুটে। এর আগে আমরা P7-এর জন্য যেতে হতো আমাদেরকে, বা অনেক সময় এখন একটা মোবাইল একটা বেরিয়েছে, মানে মৃতদেহ সংরক্ষণ করার একটা জিনিস বেরিয়েছে মোবাইল। ষষ্ঠীতলা থেকে কেনা হয়েছে একটা, আমাদের শিবপুর ষষ্ঠীতলা বারোয়ারি ওরা একটা কিনেছে, ওরা করে, এবং বিভিন্ন জায়গায় কেনা হয়েছে একটা করে। কিন্তু এটা একটা পার্মানেন্ট সাইলেন্স মাননীয় মুখ্যমন্ত্রী নাম দিয়েছেন, পার্মানেন্ট তৈরি হলো। এখানে 10টা বডি রাখা যেতে পারে এবং যাদের সন্তানেরা বিদেশে কর্মসূত্রে সন্তানেরা থাকে তাদের হয়তো আসতে একদিন দুদিন সময় লাগে, সেই ক্ষেত্রে তাদের বডিটা সংরক্ষণ করে রাখা এটা খুবই জরুরি ছিল। P7 তো খুবই ব্যস্ত, সবসময় ভর্তি থাকে। তো এখানে আমরা একটা পেলাম, হলো একটা 10জন, পরবর্তীকালে বাড়ানো হবে। আমি কর্পোরেশনকে অনুরোধ করব পরবর্তীকালে এই চেম্বারগুলো বাড়াতে, যাতে চাহিদার ভিত্তিতে যাতে মানুষকে দেওয়া যায়। এটা মানুষের পক্ষে, হাওড়াবাসীর পক্ষে, হাওড়াবাসী শুধু না, হাওড়া আশেপাশে যে সমস্ত জেলা আছে তাদের পক্ষেও সুবিধে হবে। এটা আমি যেটা বলছিলাম যে এটা শুধু হাওড়া না, এটা সমগ্র রাজ্যবাসীর উপকার, কারণ এই ধরনের সেন্টার মাত্র একটিই আছে আমার নলেজে, এটা সেকেন্ড যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হাওড়াকে দিলেন, এটা উত্তর হাওড়া। তো সেক্ষেত্রে হাওড়া প্লাস অ্যাডজেসেন্ট ডিস্ট্রিক্ট তো বটেই, তার সঙ্গে সঙ্গে আমার মনে হয় গোটা রাজ্যের মানুষ এটার জন্য উপকৃত হবেন, কারণ যে কেউ এখানে এসে তিনি এই ফ্যাসিলিটি তার বাড়ির লোকের জন্য এটা নিতে পারবেন। এই ক্ষেত্রে আপাতত কত ক্যাপাসিটি? আমাদের 10টা আপাতত কম্পার্টমেন্ট আছে, ফ্রিজার কম্পার্টমেন্ট। তো অর্থাৎ একসাথে আমরা 10টা শবদেহ এখানে আমরা প্রিজার্ভ করতে পারবো। সেই ক্ষেত্রে কত চার্জ আপাতত? আমি চার্জের ব্যাপারটা একটাই বলবো যে নর্মালি যা ধার্য যেখানে বাইরে যা হয় তার থেকে এখানে অনেক কম হবে। আমরা এখানে মানে ফেয়ারের থেকে অনেক বেশি আবেগটাকে এখানে গুরুত্ব দিয়েছি, কারণ মানুষের নিকটজন কেউ যদি মারা যায়, সে যদি কাছে তক্ষুনি আসতে না পারে, সে চাইবে তার সেই মরদেহটা অনেক একটা প্রপারলি প্রিজার্ভ হোক। তো এখানে আমার মনে হয় সেটাই মানুষের কাছে প্রাধান্য পাবে। মানুষ যোগাযোগ করবে কীভাবে? আমাদের একটা নাম্বার আমরা আপাতত দিয়ে দিচ্ছি, সেই নাম্বারটা আমরা আমাদের ওয়েবসাইটেও থাকবে, আমি আপনাদেরও দিয়ে দিচ্ছি, 9163626350, 9163626350। এই নাম্বারে ফোন করলে তাহলে তারা যোগাযোগ করে, যাদের প্রয়োজন হবে তারা এখানে তাদের শবদেহ আনতে পারবে। দেখুন, এটা বাংলার মুখ্যমন্ত্রী একটার পর একটা উপহার দিয়ে যাচ্ছে বাংলা হাওড়াতে। আজকে আমাদের হাওড়াতে, এটা উত্তর হাওড়া, এটা আজকে তৈরি হলো। দিদি নিজে নাম দিয়েছে এটা সাইলেন্স, অর্থাৎ নিস্তব্ধ। এটা আমার তো যতদূর ধারণা কলকাতায় একটা রয়েছে P7, তারপর হাওড়ায় এটা দিদি করে দিয়ে চলে গেল। এটা আমার মনে হয় হাওড়া সমগ্র, মানে একদম হাওড়া সদর, হাওড়া গ্রাম, যত বিধানসভা কেন্দ্রের মানুষ এবং হুগলির কিছুটা পার্টও আমরা এটা অনুভব করেছি যে একটা বাবা মারা গেল, ছেলে আমেরিকা রয়েছে, ছেলের বউ কাশ্মীর ঘুরতে গেছে, কোথায় রাখবে? বরফ দিয়ে একদিন দেড় দিন কোথায় রাখবে? প্লেনের টিকিট পাচ্ছে না। আমরা এটা তৈরি করলাম, আমরা একদম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কাছে এটা সত্যিকারের একটা বিশাল বড় উপহার দিল। কলকাতাকে তিনি যেভাবে দেখেন, হাওড়াকেও কিন্তু তিনি ঠিক সেই চোখেই দেখেন। কলকাতায় P7 হলো, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া তার উপহারে সাইলেন্স তৈরি হলো। আজকে থেকে এটার দায়িত্ব হাওড়া পৌর নিগমের দায়িত্বভার গ্রহণ করা হলো। 24 ঘন্টা এটা খোলা থাকবে। রাত্রি 2টোর সময় কোনো বাড়িতে এরকম ঘটনা ঘটলে পরে আমাদের কাছে ফোন করলে পরে আমরা সঙ্গে সঙ্গে এখানে ফ্রিজার 10খানা ফ্রিজ রয়েছে,
10খানা ফ্রিজে আমরা 10 জনের থাকার ব্যবস্থা করব, একদিন কেন দুদিন থাকার ব্যবস্থা করতে পারি। আমাদের ডাক্তার সুজয় চক্রবর্তী তিনি আজকে নিজে এসে এর দায়িত্বভার গ্রহণ করলেন এবং মেনটেন্যান্সের দায়িত্বভার গ্রহণ করলেন। কতটা আর্থিক সাহায্য, কতটা সুবিধা হবে? কেন কলকাতায় রাখতে গেলে এখন অর্থের কলকাতা যে অর্থ